পোস্ত। পোস্ত নামটার সাথে জড়িয়ে আছে ভোজন রসিক বাঙালি, আর যদি সেটা পাওয়া যায় একটা রাজবাড়ির মতন অ্যাম্বিয়েন্সে, তাহলে আর কি চাই। নমস্কার আসানসোল, আজ আমি নিয়ে চলে এসেছি এক্সক্লুসিভ ভিডিও পোস্ত রাজবাড়ি, তাও আবার ফ্লাইং এসপিভির সাথে। যা ওপেনিং হলো আজকেই 4 অক্টোবর এবং স্টার্ট হয়ে যাচ্ছে 6 অক্টোবর থেকে আসানসোল শিল্পাঞ্চলে আসানসোলবাসীর জন্য। তো এনজয় করুন পোস্ত রাজবাড়ির ভিডিও। স্যার, প্রথমে আপনাকে খুব ধন্যবাদ জানাবো আসানসোল শহরবাসীকে একটা পোস্ত রাজবাড়ির মতন রেস্টুরেন্ট গিফট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের আসানসোলে খুব দরকারও ছিল। আর আপনাদের অলরেডি এতগুলো আউটলেট আছে, আপনারা এখানে খুলেছেন, তো আপনারা কি ভাবছেন এটা নিয়ে? ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ আপনাদের দেবো যারা আসানসোলবাসী। তাদের অনেক দিনের একটা চাহিদা ছিল যে এরকম ভূতের রাজা দিলবরের মতো ব্র্যান্ড যেন এখানে আসে। তো যেহেতু দুর্গাপুরে আমাদের ভূতের রাজা দিলবর আছে, এরকম পাশাপাশি দুটো তো করা যায় না, এই জন্য আমরা এখানে পোস্ত রাজবাড়ি নিয়ে আসলাম, আপনাদের কাছে নিয়ে এসেছি। হ্যাঁ, আশা করি যে অন্যান্য জায়গায় যেরকম আমরা রেসপন্স পেয়েছি এখানেও সেরকম পাবো, সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। সে তো আছে, আমরা তো আছি আপনাদের পাশে, আর আপনারা না থাকলে আমরাও এটা পেতাম না। আমাদেরও খুব বড় একটা জিনিস ওপেন হলো আসানসোল শিল্পাঞ্চলে, মনে করছি অনেক ভালো রেসপন্স আমরা পাবো, এটা আশা রাখি। আর আপনাদের তো অলরেডি দুর্গাপুরে আউটলেট আছে, আর পোস্তটা রাজবাড়িটা কেন, আমরা সেটা জানতে চাইছি। অ্যাকচুয়ালি হচ্ছে এই যে বাবরচি, ভূতের রাজা, পোস্ত, হিন্দুস্তান সুইটস, এগুলো একই ব্র্যান্ড। আমি একটু আগে বলছিলাম যে ভূতের রাজা দিলবর আর এটার মধ্যে ডিফারেন্সটা কী। ভূতের রাজা দিলবর হচ্ছে আমরা পুরনো দিনের রান্না নিয়ে আমরা কাজ করি, যেটা মা ঠাকুমা পিসিমাদের হাতে যে রান্না, এই রান্নাটা এখন খুব একটা পাওয়া যায় না, সময়ের অভাবে হয়তো সেটা এখন করা যায় না বাড়িতে, বা এখন বেশিরভাগ যারা মেয়েরা যারা সব বাইরে কাজ করে, বাড়িতে সেই সময়টা দিতে পারে না, তো এই জন্য রান্নাটাও হয় না। তো সেগুলো আমরা ভূতের রাজাদের উপরে করার চেষ্টা করছি। আর পোস্ত রাজবাড়ি হচ্ছে ফিউশন বেঙ্গলি কুইজিন, আধুনিক যে বাঙালি যে রান্নাগুলো শর্টকাটে খুব রান্নাবান্না করা যায়, নানা রকম জিনিস ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা যায়, তো সেটাই হচ্ছে পোস্ত রাজবাড়ি। এই জন্য দুটোর মধ্যে এই ভ্যারাইটিটা রাখা হয়েছে। আশা করি দুর্গাপুজোয় মা দুর্গার সামনে আশা করি যে খুব ভালো হবে, রেস্টুরেন্ট খুব ভালোভাবে চলবে, এই কামনাই করি। এই কামনা তো আমিও করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, একদম। হ্যাঁ, যাতে আমরা অন্যান্য জায়গায় যেরকম সাড়া পেয়েছি সেই সাড়াটা যেন এখানেও পাই। এবং আপনাদের কিন্তু এই জিনিসটা কিন্তু দরকার, যাতে আপনারা আমাদের সাথে সবসময় থাকেন, পাশে যেন থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আপনারা পেয়ে যাবেন বাফেট পেয়ে যাবেন, কারণ আপনারা যে কোনো পার্টি ওয়ের ওকেশন হোক আপনারা এখানে সেলিব্রেশন করতে পারবেন, তাই আপনারা পেয়ে যাবেন এখানে এই রকম খাবারের একটা বাফেট। তো তাড়াতাড়ি চলে আসুন পোস্ত রাজবাড়িতে যে কোনো ওকেশন সেলিব্রেশনের জন্য। আর থাকছে এখানে থালি, অনেক রকমের থালি অ্যান্ড অ্যালাকাট মেনু,
তাই মিস করবেন না, এই দুর্গাপুজো এনজয় করুন পোস্ত রাজবাড়ির সাথে। এটার লোকেশনটা হচ্ছে ডলি লজ, ডলি লজের ঠিক বাস স্টপের সামনে হচ্ছে এইচপি পেট্রোল পাম্প, আর এটা হচ্ছে পোস্ত রাজবাড়ি। আর আপনারা প্রচুর করে কমেন্টস করুন, কমেন্টসের থেকে আমি বেছে নেব কিছু মানুষদের এবং তাদের নিয়ে আমি কিছু বলবো এবং আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো এবং তাদের নাম আমি তুলে ধরবো ফ্লাইং এসপিপি চ্যানেলে। তো প্লিজ আপনারা কমেন্ট করুন, আর নেক্সট ভিডিওতে আপনাদের নাম আমি তুলে ধরতে চলেছি। তো আমরা ভিডিওটা এখানেই আজ এন্ড করছি, আবার আসবো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। ফ্লাইং এসপিপিকে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না, আর আপনারা আরও নতুন ভিডিও পেয়ে যাবেন পোস্ত রাজবাড়ির। আর আপনারা চলে আসুন দুর্গাপুজো সেলিব্রেট করার জন্য পোস্ত রাজবাড়ি বাই ভূতের রাজা দিল বর। নমস্কার।